ও মামি পিঠে করে পাঠিয়েছে। শরীফুল্লাহ চলে এসছে বিরিয়ানি নিয়ে। কে মিমি কে মিমি কে কে এসছে কে এসছে? কি খবর? কিছু লাভ নেই কলেজ করে বলছি ভালো করে একটা বড় করে চায়ওয়ালার একটা বিজনেস করতে ভালো চলবে। হাফ প্যান্ট পরে চা বিক্রি করবে, ভালো চলবে। হাফ প্যান্ট কে পরে আছে দেখো, তুইও তো পরে আমি তো পরে আছি, আমি ফুল পরে আছি ফুল। আর নিচে না কালকে বিরিয়ানি খাওয়ার পর শরীফুল্লাহ আশিকের সাথে তেমন ঝগড়া হচ্ছিল, তর্কি চলছিল। সো হেই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে বাড়িতে কেউ নেই, তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকেই চা বানাতে হচ্ছে। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তুমি এখন সকালবেলা উঠে আনিস শুরু করেছে চা বানানো। নতুন একটা চায়ের দোকান আনিসকে খুলে দেবো ভাবছি, দারুণ চা করে। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সকাল থেকে কারেন্ট চলে গেছে, কারেন্ট আসার নাম নেই। আজকে আমি আর আশিক বাড়িতে আছি, মা আর মনীষা কালকে মামার বাড়ি গেছে, তো ওরা বিকালের দিক করে আসবে। বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে, আশিক এখনো চা খাচ্ছে, আর মিমি ওই যে বসে আছে। আজকে দুপুরে খাবার কি হবে জানি না, দুপুরে খাবার কি হবে সত্যি বল? তুই যা রান্না করে খাবি তাই হবে আর কি। ব্লগে দেখাচ্ছ আমি কাজ করছি। আমি বেশি সব থেকে বেশি ম্যাগি করতে পারি, ম্যাগি করে খাও। তাহলে ম্যাগি যদি খাস লাঞ্চে বল। হ্যাঁ ম্যাগি করলে খাবো। হ্যাঁ ম্যাগি করলে বানালে ঠিকঠাক বানাতে হবে। যদি ম্যাগি খাই তারপর জল ম্যাগি করে দিয়ে ম্যাগি খাবে, ম্যাগি খাওয়ার কিছুক্ষণ পরে বলবে চা কর একটু চা। আসলে এটা কি বলুন তো, এটা আমার প্রবলেম নয়। আনিস এত সুন্দর চা করে যে একবার খেয়েছে সে পাড়ার চায়ের দোকান কেউ ভুলে যাবে। আর হচ্ছে বাড়িতে এখন কেউ নেই, পিউ দিয়ে গেছে বাগনানে। মা আবার কালকে আমি বেরিয়ে যাবো, কালকে বারাসাত যাবো। কলেজ আমাদের স্টার্ট হচ্ছে 12 তারিখ থেকে। কিছু লাভ নেই কলেজ করে বলছি ভালো করে একটা বড় করে চায়ওয়ালার একটা বিজনেস করতে ভালো চলবে। হাফ প্যান্ট পরে চা বিক্রি করবে, ভালো চলবে। হাফ প্যান্ট কে পরে আছে দেখো, তুইও তো পরে আমি তো পরে আছি, আমি ফুল পরে আছি ফুল। আর নিচে না এখন প্রায় 11টার মতো বেজে গেছে, এখনো কারেন্ট আসেনি। বসে বসে বোর হচ্ছি, কেউ নেই বাড়িতে। আশিকও বাইরে বেরিয়ে গেছে। ফোন ইউজ করছিলাম, বাট ফোনে এখন দেখি না 5% ব্যাটারি রয়ে গেছে, তো আর কোনো অপশনই নেই এখন। আর মিমি এখানে দেখতেই পাচ্ছ বসে আছে। আমাদের সামনে কোনো একটা জায়গায় গন্ডগোল হয়েছে, সেই জন্য মানে কারেন্ট নেই বাড়িতে। আর পাওয়ার ব্যাঙ্কটা থাকলে ভালো হতো, পাওয়ার ব্যাঙ্কটা আমার বাসার সাথে রয়ে গেছে। আসার সময় মানে ব্যাগে নিতে ভুলে গেছিলাম, সেটার জন্য আমাকে এখন ভুগতে হচ্ছে। আর খাবার দাবারের কি হবে জানি না। মাকে ফোন করলাম, মা বললো যে বিকালবেলা আসবে। মানে বিকালবেলা মানে ওদের ফিরতে মানে 5টা 6টা এরকম বেজে যাবে। দুপুরের খাবারের জন্য জানি না কি হবে। আশিক বলছে বিরিয়ানি খাবো, দেখা যাক কি হয়। অবশেষে দেখতে পাচ্ছ তোমরা কারেন্ট চলে এসছে, কিছুক্ষণ আগে কারেন্ট এলো। ফোনে টোনে সবার চার্জ দেওয়া কমপ্লিট। আমরা আশিকের দুজনেরই ফোনে চার্জ দিয়ে দিয়েছি। এখন 1টার মতো বাজে, তো লাঞ্চের জন্য আমরা ডিসাইড করলাম যে বিরিয়ানি খাবো। শরীফুল্লাহ আসছে, শরীফুল্লাহ আমাদের জন্য মানে বিরিয়ানি নিয়ে আসছে, তো 3জন মিলে একসাথে খাবো আর কি। শরীফুল্লাহ চলে এসছে বিরিয়ানি নিয়ে। কে মিমি কে কে এসছে? কি খবর? হ্যাঁ দাদা তোমাদের দেখা নেই একদম, হ্যাঁ দেখাই পাওয়া যায় না তোমার। হ্যাঁ শরীফুল্লাহর বাড়ি পুরো রেডি, রং টং হয়ে পুরো ইন্টেরিয়ার সব কমপ্লিট। আর শুধু এসি তো বসিয়ে দিয়েছো, এসি লাগিয়ে নিয়েছে। শরীফুলের স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, বলতে আমাকে আমার রুমে একটা এসি থাকবে তো, হ্যাঁ ভাই বড় এসি থাকবে তো। তাহলে শরীফুল্লাহ পার্টিটা কবে দিচ্ছ? আচ্ছা আচ্ছা। আর তুমি দর্শক বন্ধুদের কিছু বলবে? কি খবর, সব ভালো তো? ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো ভালো হচ্ছে, আমার তো দেখে ভালোই লাগছে। সাবস্ক্রাইবগুলো আস্তে আস্তে বাড়লে বেশি ভালো লাগবে, আরো কন্টেন্টও দেবে সেই মতো। আনিস খাবে 2 প্যাকেট বিরিয়ানি, আবার একটা কিছু 2 প্যাকেট বিরিয়ানি নয়, একটা প্যাকেট এক্সট্রা আনা হয়েছে, ওটাতে মাংস আর আলু এক্সট্রা করে আছে, 1 পিস করে সবাই। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। এই হচ্ছে বিরিয়ানি, সবাই খাচ্ছে। আর হচ্ছে এই যে আমাদের এক্সট্রা করে আলু আর চিকেন আনা হয়েছে সবাই। বিরিয়ানিটা আমাদের পাশে একটা দোকান আছে আলিনা বলে, খুব সুন্দর বিরিয়ানি বানায় ও।
আমিনি আর ভাই। জমজমা খাবে, জমজমা এবার খেতে হবে কেমন লাগে। ভালো খাও, এত দেরি লাগানি কেন? তো চলো আমরা খেয়ে নিই। খেয়ে আসছে মামা বাড়ি থেকে, সেই যে কালকে গেছে আসার নাম নেই তো। না আসতে হবে কেন, একটু ঘুরবো না সব জায়গায়। হ্যাঁ, কি খেলে? অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। ঘুরেছো? প্রচুর প্রচুর, সকালবেলা উঠে ঘুরেছি একদম সন্ধ্যে পর্যন্ত, সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছি। মনীষা কথা ঘুরেছিস? খাটে হ্যাঁ, মামা বাড়ি গিয়ে শুয়েছিলি? খাটে শুয়েছিল সারাক্ষণ শুয়েছি। আজকে 10টায় ঘুমছি। আমি আর ফুসফুস সব জায়গায় ঘুরেছি, মেজো মা, ছোট মা, তারপর বড় মা, সবার সঙ্গে দেখা করেছি। আচ্ছা, আর মনীষা তুই মাস্ক পরে আছিস কেন? মাস্ক পরে আছি এখন, আবার কোভিড হচ্ছে বলে ওই জন্য। কোভিড হচ্ছে বলে মনীষা একটা কারণে মাস্ক পরে আছে, যেটা আপনারা পরে জানতে পারবেন। কি এনেছিস? কে দিয়েছে? মামি? ও মামি পিঠে করে পাঠিয়েছে। পোড়া পিঠে। আর মিমি খেলার জন্য রেডি হয়ে আছে, এবার খেলবে। জানো মনীষা আসছে, এবার খেলবে। না এখনো খাইনি। আশিক বাইরে বেরিয়েছে। হ্যাঁ, এত ঘুরে তোমার মন ভরেনি? হ্যাঁ, আমি তো বললাম থাকতে একদিন এখনো। এখানে অনেকগুলো কাক আছে, আমি ওদের রোজ খেতে দিই, রোজ এসে কাকা করে ডাকে। আজকেও এসছে। হ্যাঁ, এই তো অনেকগুলো এনে খা, এই তো দিয়েছি খা। এনে আর কি রান্না করছিস আজকে? আজকে চিকেন, ডিম ভাজা, মাছের ডিম ভাজা। কে রান্না করছিস, তুই না মা? মাছ ডিম ভাজা, আমি চিকেন ডিম ভাজা। খেয়ে নে, খাবে জানা না, হাতটা উপরে করে একই বলে গেলে। কাকগুলোকে মা ফার্স্ট মানে বিস্কিট টিস্কিট দেওয়া শুরু করেছিল, তারপর থেকে মনীষা দেয়, আর ওরা ডেলি আছে খাবার খাওয়ার জন্য। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, কতগুলো এসছে দেখো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 8-9টার করে প্রতিদিন আসে, নিয়ে উঠে যায়। তো এই ভিডিওটা আমি নেক্সট দিন শুট করছি। কালকে বিরিয়ানি খাওয়ার পর শরীফুল্লাহ আশিকের সাথে তোমার ঝগড়া হচ্ছিল, তর্কি চলছিল। তর্কি করছিলিস, কি নিয়ে তর্ক হচ্ছিল তোদের? হ্যাঁ, আশিক আবার কাঁদছিল কালকে। হ্যাঁ, শরীফুল্লাহ কান্না বান্না করে চলে গেছে। হ্যাঁ গো, কাল সত্যিকারে তোমার চলে গেছিল তো। বিরিয়ানি খাওয়া আসার পর ঝগড়া করেছে দুজন মিলে। ঝগড়া করে, হ্যাঁ রাতে পায়েলকে ওই জন্য বলছিল। কি ঝগড়া? পাশ থেকে ওই মামা এসে জিজ্ঞেস করছে কি হয়েছে। তো আমরা সবাই খেতে বসেছি, আমি, মা আর এদিকে মনীষা বসছে। আশিকের খাওয়া হয়ে গেছে, ওখানে বসে আছে খেয়ে নিয়ে। আর আজকে খাবারে আছে, কালকে তো মানে বাড়িতে রান্না ছিল না, তো বাইরে থেকে বিরিয়ানি করে খেয়েছি আমরা। আজকে মা আর মনীষা এসে রান্না করেছে। তো কি রান্না করেছে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে মা বানিয়েছে, এটা হচ্ছে সিম ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে কি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে মা একটা সবজি, আর এইটা হচ্ছে চিকেন, আর এইটা হচ্ছে মাছের ডিম ভাজা। মাছের ডিম ভাজা এরকম খুব সুন্দর লাগে খেতে আমার। এর আগে আমরা মা ভেজেই আমাদেরকে দিয়ে দিয়েছিল, তো খেয়ে নিয়েছিলাম 2-3টের মতো, বেশ ভালোই লাগে। তো চলো আমরা খেয়ে নিই তোমার সাথে দেখা হচ্ছে। এই সমস্ত এরকম গাড়ির চাকা